দিয়ে দিচ্ছি সর্ষের তেল, সোয়াবিন গুলো দিয়ে দিচ্ছি, দিচ্ছি লবণ, দিচ্ছি হলুদ গুঁড়ো, হালকা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। কড়াইয়ে দিচ্ছি তেল, আগে থেকে সিদ্ধ করে রাখা আলু ভেজে নেব। লবণ, হলুদ, নামিয়ে নেব। দিচ্ছি সরষের তেল, দিচ্ছি গোটা মশলা, দিচ্ছি পাঁচফোড়ন, দিচ্ছি তেজপাতা, দিব টমেটো বাটা, দিচ্ছি লবণ, দিচ্ছি হলুদ গুঁড়ো, দিচ্ছি জিরে বাটা, দিচ্ছি ধনে বাটা, দিচ্ছি আদা বাটা, ভালো করে কষিয়ে নেব। দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিচ্ছি আলু ভাজা, দিচ্ছি সয়াবিন ভাজাগুলো, ভালো করে কষিয়ে নেব। দিচ্ছি চিনি, দিয়ে দেব মশলা বাটা জল, দিচ্ছি আর একটু জল। এভাবে নিরামিষ সবজি রান্না করবেন, আশা করছি ভালো লাগবে। হালকা পরিমাণে একটু গরম মশলা গুঁড়ো, হয়ে গেছে রান্নাটা, নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার মতো এরকম নিরামিষ সয়াবিনের সবজি আপনারাও বাড়িতে এভাবে রান্না করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।